24-এর নির্বাচনের পর এমপি কোটায় আনা প্রায় 32 বিলাসবহুল গাড়ি আটকে আছে চট্টগ্রাম বন্দরে। টয়োটা ল্যান্ড ক্রুজার, টয়োটা জিপ, টয়োটা এলসি স্টেশন ওয়াগন মডেলের গাড়িগুলোর ইঞ্জিন ক্যাপাসিটি 4000 সিসি। শেখ হাসিনা সরকারের পতনের কয়েকদিন আগে সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস গাড়ি ছাড়াতে পারলেও ব্যারিস্টার সুমন সহ অনেক এমপি মন্ত্রী তাদের গাড়ি খালাস করতে পারেননি। সাদাত হাবিবি সেতু রিপোর্ট। চট্টগ্রাম বন্দরে 8 মাসেরও বেশি সময় ধরে পড়ে আছে বিলাসবহুল এমন 51টি গাড়ি। সবচেয়ে কম দামে যে ল্যান্ড ক্রুজারটি আমদানি করা হয়েছিল তার দামও প্রায় 98 লাখ টাকা। 3346 সিসির এই গাড়িটির স্বাভাবিক শুল্ক হার 826.6%। শুল্ক দিতে গেলে গাড়িটির দাম পড়বে 8 কোটি 10 লাখ টাকা। তবে সংসদ সদস্যদের তা দিতে হয় না। আর এই 51টি গাড়ির মধ্যে 32টি আমদানি করা হয়েছে সংসদ সদস্য কোটায় শুল্কমুক্ত সুবিধায়। কাস্টমস সূত্র জানায়, এমপি কোটায় শুল্কমুক্ত সুবিধা নিয়ে গাড়িগুলো আমদানি যারা করেছেন তাদের মধ্যে আছেন সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক মন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসান, চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, ব্রাহ্মণবাড়িয়ার একরামুজ্জামান, সিরাজগঞ্জের জান্নাতারা হেনরি, বগুড়ার রেজাউল করিম তানসেন, হবিগঞ্জের ব্যারিস্টার সাইদুল হক সুমন এবং নির্বাচনের আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া এমপি ব্যারিস্টার শাহজাহান ওমর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। 6 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংসদ ভেঙে দিলে সংসদ সদস্যরা তাদের সদস্য পদে সহ করমুক্ত গাড়ির সুযোগ সুবিধা হারান। তাই এখন আর গাড়িগুলোকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় করা যাবে না। তবে আগস্ট মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে এমপি সুবিধায় 7টি গাড়ি খালাস করে নেওয়া হয়েছে। আর 5ই আগস্টের কিছুদিন আগেই নিজেদের নামে আনা গাড়ি ছাড়িয়ে নিয়েছেন সাকিব আল হাসান ও চিত্রনায়ক ফেরদৌস। যাদের হাতে অনেক অর্থ ছিল তা এই ধরনের নিলামের ভিতরে তখন একটা আগ্রহ ছিল, অনেকে অবৈধ অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি কিনেছেন। এখন কাস্টমস যেগুলো আটকেছে এটা তো সঠিকভাবে আটকেছে, কিন্তু নিলাম প্রক্রিয়া আমি মনে করি যে দ্রুত বাস্তবায়ন করা উচিত। জব্দের 7 মাস পরে ফেব্রুয়ারিতে এমপি কোটায় আনা এসব গাড়ির 24টি নিলামে তোলা হয়। ল্যান্ড ক্রুজার গাড়ির প্রতিটি সংরক্ষিত মূল্য ধরা হয়েছে 9,67,03,000 টাকা। নিলামের শর্ত অনুসারে সংরক্ষিত দামের 60 ভাগ অর্থাৎ 5,80,22,000 টাকা দাম উঠলেই তা বিক্রি করবে কাস্টমস। তবে সংরক্ষিত দামের 32% বেশি দাম ওঠেনি নিলামে। যারা ওইখানে আটকে রাখে গাড়িগুলোকে এবং তাদেরই লোকজন আবার বাইরে সিন্ডিকেট করে, যখন নিলাম করা হয় তখন ক্রেতা খুঁজে পাওয়া যায় না, তার কারণ ওই সিন্ডিকেটগুলোই দেখা যায় যে কম দামে পরে গাড়িটা কিনে। সুতরাং বিলাসবহুল যে সমস্ত গাড়িগুলো আছে সেগুলোর দাম হয়ে যায় সাধারণ গাড়ির মতো বা অনেক ক্ষেত্রে সাধারণ গাড়ির চেয়ে কম। 24টি গাড়ির নিলামের পরের বর্তমান অবস্থা, 1 থেকে 15 আগস্টের মাঝে কিভাবে কোটা সুবিধার গাড়ি ছাড় হলো কিংবা বাকি 20টি বিলাসবহুল গাড়ির ভবিষ্যৎ কি, এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি চট্টগ্রাম কাস্টমস হাউস। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।